হাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। পারফেক্ট কেক তৈরি করতে হলে সঠিক পরিমাপ সহ ছোটোখাটো কিছু বিষয় আপনাকে অবশ্যই অনুসরণ করতে হবে। যেমন কেকের কালার নিয়ে আসা, ভিতরে ফাঁপা না হওয়া, কাঁচা না থাকা এবং ফ্লাপি হওয়া, তাহলেই আপনি পারফেক্ট কেক তৈরি করতে পারবেন। তাই আজকের রেসিপিতে থাকবে গুরুত্বপূর্ণ কিছু টিপস এবং ঘরে থাকা চায়ের কাপে মেপে সঠিক পরিমাপ। আশা করি আজকের পর থেকে আপনাদের কেকটাও এমন পারফেক্ট কেক হবে। যদি আপনারা আমার এমন গুরুত্বপূর্ণ টিপস সহ রেসিপি পেতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবেন। এতে করে সবার আগে আপনার কাছে আমার রেসিপির নোটিফিকেশন চলে যাবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই। এজন্য আমি এখানে নিয়ে নিব প্রথমে চায়ের কাপ দিয়ে মেপে 1 কাপ চিনি। আপনাদের ঘরে যে কোনো ধরনের কাপ দিয়ে মেপে নিলেই হবে, কেননা কাপের পরিমাপগুলো সবগুলো কাপের পরিমাপই প্রায় একই রকম হয়ে থাকে। সামান্য কম বেশি হয়, এতে সমস্যা হয় না। এবার চায়ের কাপ দিয়ে মেপে আমি 1 কাপ চিনি নিলাম। এর ভিতর দিয়ে দিব নর্মাল তাপমাত্রার ডিম। ডিমটা অবশ্যই নর্মাল তাপমাত্রার হতে হবে, ফ্রিজের ডিম হওয়া যাবে না। আমি ডিম নিয়ে নিলাম 2টি। যদি আপনারা ফ্রিজের ডিম ব্যবহার করতেই চান, তাহলে অবশ্যই 1 ঘন্টা আগে বের করে রেখে দিবেন। এবার ডিমটাকে চিনির সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই কাজটা খুব ভালোভাবে করতে হবে যেন চিনির দানাদারটা না থাকে, পরিপূর্ণভাবে গলে যায়। এবার চিনিটাকে খুব ভালোভাবে গলে যাওয়ার জন্য আমি হ্যান্ড উইচের সাহায্যে একটু সময় নিয়ে ফেটিয়ে নিয়েছি। এই সময় ডিম আর চিনিটাকে যত ভালো ফেটিয়ে নিতে পারবেন, আপনার কেকটা তত ফ্লাফি হবে। এভাবে সময় নিয়ে ফেটিয়ে নিতে হবে ডিম আর চিনিটাকে। ডিম আর চিনির মিশ্রণটা আমার ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর ভিতর দিয়ে দিব ময়দা। আমি এখানে 1 কাপ ময়দা নিয়েছি। আমি যে কাপ দিয়ে চিনি নিয়েছি ঠিক সেই কাপ দিয়েই এখানে ময়দা দিয়ে দিব 1 কাপ। এবং এর ভিতর দিয়ে দিব বেকিং পাউডার। বেকিং পাউডারটা দিব 1 চামচের একটু কম। আমি চামচটা আপনাদেরকে দেখুন এভাবে একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার জন্য। এবার বেকিং পাউডার এবং ময়দাটাকে আমি চেলে নিব, যেন এর ভিতরে যদি কোনো দলা দলা থেকে থাকে, গুটি থেকে থাকে, সেগুলো কেকের মিশ্রণে যাবে না। এতে করে কেকটা সফট হবে, ভালো হবে। এবার চেলে নেওয়া হয়ে গেলে এর ভিতরে আমি দিয়ে দিব লবণ, সামান্য পরিমাণে লবণ। লবণটা দিলে কেকের টেস্টটা খুব ভালো আসে। এবার সবগুলো দেওয়া হয়ে গেলে আমি হ্যান্ড উইচের সাহায্যে খুব ভালোভাবে ধীরে ধীরে মিশিয়ে নিতে হবে। এই কাজটা ধীরে করতে হবে, খুব জোরে করতে গেলে ভিতরে বাবল তৈরি হবে, সেক্ষেত্রে কেকের ভিতরে ফাঁপা তৈরি হবে। তাই ধীরে ধীরে করে নিতে হবে, খুব বেশি ফেটানো যাবে না। এবার ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর ভিতর আমি দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ সয়াবিন তেল। তেলটা দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিব। এটাও খুব জোরে করা যাবে না, আস্তে আস্তে ভালোভাবে মিশিয়ে নিতে হবে তেলটাকে। এবার ময়দার মিশ্রণের সাথে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমার তেলটা মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি যে পাত্রে কেকটা বেক করে নিব, সেই পাত্রের ভিতর একটি কাগজ আমি এখানে এভাবে দিয়ে দিব এবং কাগজের উপর দিয়ে দিব তেল। তেলটা দিয়ে আমি ভালোভাবে ব্রাশ করে নিব, যেন কাগজটা খুব ভালোভাবে পাত্রের সঙ্গে লেগে যায়। কাগজটা দেওয়ার কারণ হলো এতে করে কেকটা পুড়ে যাবে না, খুব ভালো হবে। তেলটা দেওয়ার কারণে কেকের নিচের অংশটা পোড়া যাবে না। এবার পাত্রের ভিতর আমি মিশ্রণটা ঢেলে দিলাম। আর পাত্রটা যদি আপনার এমন সিলভার বা অ্যালুমিনিয়ামের হয়, এতে করে কেকের কালারটা কিন্তু ভালো আসবে। এভাবে 2 হাত দিয়ে ধরে আমি কেকের মিশ্রণটাকে এভাবে ঝেঁকে নিব, এতে করে উপরে যে বাবুলগুলো আছে সেগুলো চলে যাবে। কিছু সময় ঝেঁকে নেওয়ার পর এবার আমি এর ভিতরে যে বাবলগুলো আছে সেগুলোকে ফিনিশ করার জন্য আমি এখানে একটি কাঠি ব্যবহার করব। কাঠিটার সাহায্যে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কিছুক্ষণ ঘুরিয়ে নেড়ে নিব। এতে করে এর ভিতরে যে বাবলগুলো আছে সেগুলো একদম চলে যাবে, এতে করে কেকের ভিতরে আর ফাঁপা হবে না। এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে। আর কেকটা যখন আপনি বেক করে নেবেন, তখন চুলার আঁচটা অবশ্যই লো ফ্লেমে রেখে দিবেন। এবার কেকের উপরে যে ফাটলটা দেখা যায়, সেই ফাটলটা আনার জন্য আমি এখানে পানিতে হাতটা চুবিয়ে কেকের ভিতরে এভাবে করে দিচ্ছি। এতে করে কেকের উপরে ফাটলটা দেখা যাবে। এবার আমি যে পাত্রে কেকটা বেক করে নিব, সেই পাত্রের উপরে এভাবে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে আমি কেকের মিশ্রণের পাত্রটা বসিয়ে দিব। দিয়ে চুলার আগুনটা একদম
লো ফ্লেমে করে দিব। শুরু থেকে শেষ পর্যন্ত চুলার আগুনটা লো ফ্লেমে থাকবে। কখনোই চুলার আগুনটা কম বেশি করানো যাবে না। এবং পাত্রের ঢাকনাটা দিয়ে দিব অ্যালুমিনিয়াম বা সিলভারের। এখানে কাঁচের ঢাকনা ব্যবহার করবেন না। অ্যালুমিনিয়াম বা সিলভারের ঢাকনা ব্যবহার করলে কেকের কালারটা খুব ভালো আসবে। এবার বসিয়ে দেওয়ার ২৯ মিনিট পর ফিরে এলাম। দেখুন মাশাআল্লাহ আমার কেকটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। কেকের কালারটাও অনেক সুন্দর এসেছে ঢাকনার জন্য। তাই ঢাকনাটা আপনারা ব্যবহার করবেন সিলভার বা অ্যালুমিনিয়ামের। আমি আরও কাছ থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেকটা কতটা পারফেক্ট হয়েছে। আমি আবারও বলতেছি চুলার আগুনটা কিন্তু কখনোই কম বেশি করানো যাবে না। এতে করে কেকটা কিন্তু ভালো হবে না। একদম লো ফ্লেমে রেখে শুরু থেকে শেষ পর্যন্ত রেখে দিবেন। এবার আমি কেকটাকে কেটে দেখাচ্ছি। আমার কেকটা কিন্তু গরম অবস্থায় আছে, এখনো ঠান্ডা হয়নি। দেখুন আমার কেকের ভিতরে কিন্তু একটুও ফাঁপা নেই। এবার আমি কেকটাকে কেটে দেখাচ্ছি। সবগুলো পিস পিস করে কেটে নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে যে দেখুন কেকের ভিতরটা কতটা সফট এবং একদম দোকানের মতো হয়েছে। আশা করি আজকের রেসিপিটি আপনাদের অনেক উপকারে আসবে। আর এই রেসিপি ফলো করে যদি আপনারা তৈরি করেন আপনাদের কেকটাও এমন পারফেক্ট কেক তৈরি হবে। যদি আপনাদের এই রেসিপিটি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন যে আপনাদের কেমন লাগলো আর রেসিপিটি করে আপনাদের কাজে আসলো কিনা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।